বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে আমরা জানব মানবজাতির সূচনা কিভাবে হলো এবং কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে। এই গল্পটি শুধু একটি ইতিহাস নয়, এর ভেতরে রয়েছে মানবজাতির শিক্ষা, সতর্কতা এবং আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ। চলুন শুরু করা যাক আজকের গল্প। পৃথিবী সৃষ্টির পর আল্লাহ তাআলা যখন আসমান ও জমিন সৃষ্টি করলেন, তখন পৃথিবীতে ছিল না কোনো মানুষ, ছিল না কোনো সভ্যতা, কোনো শহর বা কোনো গ্রাম। পৃথিবীতে তখন বাস করত এক ধরনের সৃষ্টি, যাদের আমরা জিন জাতি বলে জানি। জিনরা অনেক সময় পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করত। তারা একে অপরের সাথে যুদ্ধ করত এবং পৃথিবীতে অশান্তি তৈরি করত। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা একটি বড় সিদ্ধান্ত নিলেন। ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা। একদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে চাই। এই কথা শুনে ফেরেশতারা অবাক হয়ে গেলেন। তারা বললেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আর আমরা তো সবসময় আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। তখন আল্লাহ তাআলা বললেন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এই কথার মধ্যেই লুকিয়ে ছিল মানবজাতির এক মহান উদ্দেশ্য। মাটি থেকে মানুষ সৃষ্টি। আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করার নির্দেশ দিলেন। বিভিন্ন রঙের মাটি আনা হল, লাল, কালো, সাদা এবং বাদামি। এই মাটি থেকেই তৈরি করা হল মানুষের দেহ। এই দেহ ছিল মাটির তৈরি একটি অবয়ব, কিন্তু তখনও তাতে প্রাণ ছিল না। আদম আলাইহিসসালামের মধ্যে প্রাণ সঞ্চার একসময় আল্লাহ তাআলা সেই মাটির দেহের মধ্যে প্রাণ সঞ্চার করলেন। এভাবেই সৃষ্টি হলেন পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালাম। তিনি শুধু প্রথম মানুষই নন, তিনি ছিলেন মানবজাতির পিতা। আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান দান করেছিলেন।